নবী, তোমার কাছে একটা মাত্র দাবি আমার আল্লাহ, দেখি আমার মা জননীর জানটা কেমনে কবজ করেছে আজরাইল, একটু জানতে চাই। আমার মা কি কোনো কষ্ট পেয়েছে? আমি সন্তানকে লালন করতে যাই, মা কত কষ্ট করেছে, আমার মা কত দুঃখ পেয়েছে, সেই মার রুহটা কেমনে বাইর হয়েছে জানার দরকার। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমারে স্মরণ কর। তোমারে স্মরণ করছে গো, ঈসা নবী স্মরণ করছে, যাও। আজরাইল জিবরিল আমিন ধরে আসিয়া ডাকতে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী ঈসা গো। ঈসা নবী ডাকতে বলে, সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আজরাইল। আগে আমি জানতে চাই আমার মার রুহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মার জানটা তুমি কেমনে বাইর করেছো। জিবরিল আমিন কয়, নবী গো, আমি সবার রুহ বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রেমিক জান্নাতি মানুষদের রুহগুলো বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে করে পারবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত বড় দানব আজরাইল আমি। হুজুর, আপনার মায়ের রুহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মায়ের রুহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম। ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, ওরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে এত সহজ মৃত্যু হয়েছে, আমি মা তোর সইতে পারি না। আমার মন বলে আমার কলেজের মধ্যে কাফন ধরিয়ে গেছে রে, আমার গায়ের চামড়া গুলো, জীবিত মানুষের গায়ের চামড়া গুলো চলে গেছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি নাই রে বাবা ঈসা। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ইমানদারের মৃত্যু হবে। আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের রুহটা ঠিক এমনি বাইর হবে, আল্লাহওয়ালাদের রুহটা ঠিক এমনি বাইর হবে, আসানের সঙ্গে মৃত্যু হবে। কিন্তু এই মৃত্যুটা এত কঠিন হবে, এত যন্ত্রণা পাবে, যা ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয়, ওই সমপরিমাণ যন্ত্রণা হবে। আমার দাদু ভাইয়েরা, এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা চোখ দুটো বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষ দেখছেন মৃত্যুকালে জিহ্বাটা বেঁকা হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, কত মানুষের চোখ দুটো বড় হয়ে গেছে, এটা বন্ধ করা সম্ভব হয়নি। তাহলে আপনাদেরকে আমাকে বুঝতে হবে, যত যাই করি না কেন এই মালাকুল মউত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মৃত্যুর কথা বলতে যা যে কথা বলতেছিলাম গো, এ দুনিয়ার মানুষ শোনো, আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মাতিরা এসেছে, যত কীট পতঙ্গ এসেছে, মরতে মরতে সর্বশেষ আখিরি নবীর উম্মাত হয়ে আমরা দুনিয়ার মধ্যে আসি। আমাদেরও বিদায় নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। এরে মুসলমান, আসলেন আব্রাহিম আলাইহিস সালাম, চলে আসছে হযরত মুসলমান আদম নবীর কাছে আসছে রে। প্রথম আদম নবী
কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে যাই, আদম নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম প্রথম আগমন করলেন। প্রথম কবর কিন্তু আদমের, প্রথম মৃত্যুটা হলো কবর আদমের। কিন্তু আদমেরও আগে একজন মৃত্যুবরণ করেছে, তিনি হলো মুসলমান আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। আপনারা শুনেছেন আবিল কাবিল, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। কবর, প্রথম কবর কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানের। তারপরে আদম নবীর কবর। একটু বোঝানোর জন্য একটু পিছন দিকে যায়। লম্বা আলোচনা যদি সময় পায়, যদি হৃদয়ের ভিতরে ভালো লাগে, যদি শান্তি লাগে, আপনাদের ধৈর্য ধরে বসে থাকলে শরীয়ত তরিকাতের ওয়াজ, এরপরে মারিফাতের কিছু কথা বলবো, যুবকদের নিয়ে কিছু কথা বলবো। যদি মহান আল্লাহ যদি দয়া করে, গোলামকে যদি সাহায্য করে আমার আল্লাহ, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে, আল্লাহ গোলামের মুখ দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম এ বাবা আদম। আল্লাহু আকবার বলেন। আদম যেহেতু প্রথম মানুষ, এই জন্য ওদিকে একটু হাত লাগায়। আদমকে আপনি কে গো? আমি আজরাইল। কয় কিসের জন্য আসছো? বলে আপনারে নেওয়ার জন্য আসছি। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ওরে আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম, স্বামী স্ত্রী, জান্নাত থেকে অনেক ফল মূল খেয়েছি। ওয়ালহাব্বুল আসফির রায়হান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তাকাজ্জিবান। মোল্লারা, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি খোসা বিষ্ণু, ও মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খোসা যুক্ত ফল, খোসা মুক্ত ফুল, সুবহানাল্লাহ বলেন না, এই পাঠাইছে কে? প্রতিটা ফলের উপরে খোসা। আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, যদি বলো বাবা চাউল, যদি বলো বাবা ডাউল, যত খাবার দ্রব্য আছে সব জিনিসের উপরে আল্লাহ খোসা লাগায়া দিছে। আল্লাহ কয়, বান্দা ফুলের উপরে আমি খোসা দিই নাই, কারণ এই খোসা মুক্ত ফুল আর খোসা যুক্ত ফল। বান্দা ফল খাবে, দেহের মধ্যে বল বাড়বে, জ্ঞান বাড়বে, আমার নিয়ামত খাবে, শুকরিয়া আদায় করবে, ফুলের ঘিরানটা নিবে, বান্দার মন ভালো হয়ে যাবে। এই জন্য আমি ফুলের উপরে খোসা লাগাই নাই, ফলের উপরে খোসা লাগাইছি। সব নিয়ামত আমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই আদম নবী ডাক দেখো, আজরাইল, ওই জান্নাতের মধ্যে যখন ছিলাম কত ফল খেয়েছি রে, কত ফুলের গিরান নিছি। এখন দুনিয়ার জিন্দেগি আসা পর 100 জোড়া ছেলে মেয়ে হয়ে গেছে আমার, বংশ প্রায় 10,000 বংশ আমার। আস্তে আস্তে বাড়তে তার থেকে প্রায় 40,000 এখন আমার উম্মত। কত হাজার? আদম নবীর 40,000। ও মুসলমান শুনে নাও, অনেক লম্বা আলোচনা। এই আলোচনার মধ্যে ঢোকার প্রয়োজন ছিল না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলে যায়। কত ফল খাইলাম। ও আজরাইল, আমি মরণের আগে একটু জান্নাতি ফল খাইতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইল কয়, হুজুর আপনার জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে, ফলমূল খাবেন। আজরাইল বলে, হুজুর কখন যাবেন? আমাকে একটু সুযোগ দাও, সন্তানদেরকে আমি ডেকে একটু কথা বলবো, তাদেরকে একটু পরামর্শ দিব। কয়, হুজুর আপনাকে সময় দেয়া হলো, আল্লাহ আমারে পাঠাইছে কথা বলার জন্যে, শুধু মেসেজ দিয়ে গেলাম,
আমি আসতেছি তাড়াতাড়ি, আর কয়েকদিন পরে আসতেছি গো আল্লাহর নবী গো। আমি মেসেজটা দিয়ে গেলাম, আপনাকে সালাম জানায়া গেলাম, আমার আল্লাহর হুকুমে আমি কাজটা করে গেলাম। আদম নবী সন্তানদের ডাক দে বলে, বাবা রে, তোমাদেরকে অনুরোধ করি আমারে কিছু ফল খাওয়াও, কারণ আমার জান্নাতি ফলগুলো পরাণে চাই। জান্নাতের খবর শুনেছি, যার মধ্যে আমি দীর্ঘদিন ছিলাম, ওই জান্নাতি ফলের উপরে আমার লোভ আসছে বাবা, আমাকে একটু ফল খাওয়াও। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আরে আদম আলাইহিস সালামের একটা বেজর সন্তান ছিল বাবা, শীষ আলাইহিস সালাম। শীষ নবী ডাক দেখো, আমার আব্বা জান, আপনি ফল খেতে চান আমার কাছে কেন, আমাদের কাছে? আপনি জিবরিল আমিনরে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে ফল পাঠায়া দিবে, আপনি খাবেন। কই বাবারে না, তোরা আমারে ফল খাওয়া। সব সন্তানেরা মহল্লার মধ্যে ঘুরতে লাগলেন, জান্নাতি ফল পায় না। এখন বাবা শীষ আলাইহিস সালাম ডাক দেখো, আমার আব্বা জান, আপনি হলেন এই পৃথিবীর প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে প্রথম জান্নাতি। ও আমার আব্বা জান, আপনি চাইলেই তো আমার আল্লাহ দিতে পারে, আপনি কেন আল্লাহর কাছে না সে আমার কাছে চান? জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এর শীষ আলাইহিস সালাম হাত উঠা দিয়ে বলে, মালিক, এরে আমি নবী শীষ, আমি নবী শীষ, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আব্বা জান ফল খাইতে চাইছে, দুনিয়ার এই ফলগুলো নিলে আমার আব্বার পছন্দ হবে না রে আল্লাহ, তুমি আল্লাহ আমার আব্বা জানের জন্য জান্নাত থেকে ফল পাঠায় দাও। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই। আল্লাহ কয়, জিবরিল তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে ঝাঁকা ভরে ফল নাও। সুবহানাল্লাহ কইতে, জান্নাত থেকে যত ভালো ভালো ফলগুলো জাকার মধ্যে উঠাবা, আর যাবার সময় জান্নাত থেকে একটা হুর নিয়ে যাওয়া। কারণ আদম নবীর সব ছেলেরা বিয়ে করেছে, শীষের কোনো বউ নাই, শীষ তো বিয়ে করে নাই। আল্লাহু আকবার বলো। শীষ আলাইহিস সালামকে আমি দুনিয়ার কোন নারীর লগে বিবাহ দিব না রে, যেহেতু আদম আলাইহিস সালামের দায়িত্ব পালন করবে, সন্তানের বিয়ে হবে, ওই জান্নাত থেকে সুন্দরী একটা হুর সঙ্গে করে নিয়ে যেও। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ফলের জাকা মাথায় নিয়ে জিবরিল আমিন চলে আসছে, আদম আলাইহিস সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবা আদম, হাজির আমি। সুবহানাল্লাহ কইতেননি। আদম আলাইহিস সালাম ঝাঁকার মাঝখানে দেখে জিবরিল আমিনের পিছনে দাঁড়ায় রয়েছে এক সুন্দরী নারী। আদম ডাক দেখায়, জিবরিল আমার কাছে বলো, তুমি ফল আনলে, কিন্তু এই নারী তো আমি জীবনে দেখি নাই, এই নারীটা কে? যে মেয়েটা তুমি লুকিয়ে রাখছো তোমার এই ঝাঁকার আড়ালে, ওই মেয়েটাকে? জিবরিল বলে, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে ভালোবাসে, আমার মাওলার গোলাম, আল্লাহর গোলাম। সব ছেলে মেয়ে বিয়ে দিছেন, মেয়েগুলো বিয়ে দিছেন, ছেলেগুলো বিয়ে দিছেন, একটা মাত্র ছেলে যিনি আপনার উপরে দায়িত্বশীল হবে, নবী হবে, তারে যদি বিয়ে না করায় যান, জোড়ায় জোড়ায় সন্তানও নাই, আর দুনিয়ার কোন নারীর সাথে বিবাহ হবে না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, আমি জান্নাত থেকে এই মেয়েটাকে আনছি আপনার ছেলে শীষের সঙ্গে বিবাহ দেওয়ার জন্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই যে আপনার জন্য ঝাঁকা ভরে ফল, আপনার জন্য ঝাঁকা ভর্তি ফল আনছি, আপনি খাইবেন, আর শীষ আলাইহিস সালামের বিবাহের দাওয়াত আপনার মহল্লায় দিবেন গো। আপনার আহলে বায়াত যারা আছে এই জান্নাতি ফল খাবে, আর শীষ আলাইহিস সালামের বিয়ের আনন্দে সবাই আনন্দিত হবে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। বিয়া হয়ে গেল, বিয়া কাবিল কলমা সব কমপ্লিট। আজরাইল আইছে, হুজুর এইবার আর থাকা সম্ভব না, আপনার যেতে হবে। আল্লাহু আকবার বলেন না। ইসে মুইসা আপনার জিবরিল আমিন কয়,
জিবরিল আমিন পাশে, এ পাশে, এদিকে আজরাইল এক পাশে। জিবরিল কয়, হুজুর কিছুদিন থাকবেন? তাহলে সুপারিশ করি আল্লাহর কাছে, কই শুনে দেখি। আদম কয়, কদিন দিবা? কয়, আর কিছুদিন থাকবা। তো আর কিছুদিন যেহেতু থাকবার দরকার নাই, ওই জান্নাতের ভিতর বড় নিয়ামত দেখে আইছি, ওগুলোই বালা। দুনিয়ার জেন্দে ঝাড় জমরার ভাল লাগে না, অনেক দিন কাটালাম, ছেলে মেয়ে পরিবার পরিজন, বুড়াও হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি ওই জায়গা যাবো, আমার আসল বাড়ি যাবো। সুবহানাল্লাহ বলেন না? আজরাইল কয়, হুজুর আমি তো সামনে খাড়া, আমি সব শুনেছি আপনাদের কথা। সুবহানাল্লাহ কইতেননি? এক পাশে আজরাইল, এক পাশে জিবরিল। জিবরিল আল্লাহর থেকে ওহী নিয়ে, আজরাইল আল্লাহর থেকে হুকুম নিয়ে, যে আদম খালি কইলে হয় জামু, নিয়ে আসবি। সুবহানাল্লাহ কইতেননি? আহা, আল্লাহ এমনি আর বলে নাই উইদ্দাতুলিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে ওই নিয়ামতদারি জান্নাত। জোরে বল আল্লাহু আকবার। কয়টা কয়টা কয়টা? 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে, আপনাদের জন্য রাখা আছে, খালি আদমের জন্য না। আদমের সন্তান আমরা যদি সৎ পথে চলতে পারি, আল্লাহর গুলামি করতে পারি, রাসূলের সত্য তরিকার মধ্যে চলতে পারি, অবশ্যই আমাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আদম আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমার সন্তানদের সামনে যদি তুমি নিয়ে যাও, আমার সন্তানেরা কষ্ট পাবে। আরে আজকে আমার ভাইয়েরা মাহফিল করছে, আহা, মরহুম কফিলউদ্দিন ও তার স্ত্রীর জন্যে বংশের সামনে ছেলে বাবা মায়ের সামনে থেকে চলে গেলে কি কষ্ট পায়, ভাই কি কষ্ট পায় ভাইয়ের সামনে থেকে গেলে। আদম বলতেছে, আমার ছেলেরা যদি আমার তোমার নিয়া দেখে কষ্ট পাবে। আমার একটা কাজ করা আজরাইল, আমার একটা সুযোগ দাও, আমার সন্তানদেরকে আমি বাইরে পাঠিয়ে দিই, আমি ঘরের মধ্যে থাকি, তুমি আমি একাকার হয়ে গেলে তখন নিবা, আমার ছেলে মেয়ে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আরে দেখছেন নি, বাবা মা সন্তানের ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবারা তোমাদের দায়িত্ব দিলাম, এটা করবা, আর আমার পরে আমি চলে যাওয়ার পর দায়িত্ব থাকবে আমার শীষ, এই শীষের নেতৃত্ব তোমরা মানবা, সমাজের মধ্যে হট্টগোল করবা না, মারামারি করবা না, এইভাবে চলবা, গোলামি করবা, আল্লাহর গোলামি করবা। কোন পথে চলবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলবা। সব সাজেশন দিয়া দিছে, কথা কোনটি? একদম সরল সঠিক পথে চলবা, অন্য পথে চলা যাবে না, বালা পথে চলবা। দিক নির্দেশনা দেওয়ার পর আদর আলাইহিস সালাম জানটা নিয়ে গেছে। আয়া সন্তানেরা ফিরে এসে দেখে বাবা ঘরের মধ্যে মারা গেছে, বাবা আর ওঠে না। কিন্তু বাবার কবরটা দিব কেমনে কেউ জানে না, কি অবস্থা, বাবার কাফন করাবে কেমনে, দাফন করাবে। প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। ওই যে বললাম যে তার 2টা সন্তান মারামারি করে এক ছেলে মারা গিয়েছিল, কিন্তু ওই দাফন কাফন তার অন্য ছেলেরা দেখে নাই, আর ওইটা কেমনে দিতে হবে এটা তারা বোঝেও নাই। বসে আছে আব্বার লাশ নিয়ে, কয় বাবা, সন্তানেরা বসে আছে, কি করবে, বাবারে কেমনে গোসল করাবে, কেমনে কাফন পরাবে, কোথায় পাবে কাফন, কোথায় পাবে কি। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, অসংখ্য ফেরেশতা নিয়ে যাবা জান্নাত থেকে, ফেরেশতা নিয়ে আদম আলাইহিস সালামের গোসল করাবা, গোসল করায় আদম আলাইহিস সালামের জানাজা দিবা। কেমনে দিবা? শিশরে যায়, শিশরে ইমাম বানাইবা। কারে ইমাম বানাইবা? জোরে বলেন কারে? আমার নবী শিশরে ইমাম বানাবা, দোয়াগুলো শিখাই দিবা, দোয়াগুলো শিখায়া আদম আলাইহিস সালামের জানাজা শীষ পড়বে, পিছনে তোমরা ফেরেশতারা থাকবা, কেমনে পড়াইবে সবগুলো সাজেশন দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম, জিবরিল আমিন চলে আসছে, সব ফেরেশতা নিয়ে চলে আসছে। আয়া ফেরেশতা নিয়ে আদম আলাইহিস সালামের কাপড় নিয়ে আসছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আদম আলাইহিস সালামের কাফনের কাপড় দুনিয়ার কোনো কাপড় না, জান্নাত থেকে জিবরিল আমিন আয়না কয়, এ শীষ, এই নাও, আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পাঠাইছে, এই কাপড় তুমি দাও, মুড়াইয়া দাও, আর আমি তোমার শিখাইতেছি কয় তাকবীর দিতে হবে, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে গোসল করাতে হবে, কেমনে প্রথম কবর কেমনে খুঁড়তে হবে। সন্তানদের সামনে ফেরেশতারা শরীক হলেন, অসংখ্য ফেরেশতারা কবর খোঁজার দায়িত্ব নিলেন, কবর খুঁড়লেন। এরপরে আদম আলাইহিস সালামের জানাজা পড়লেন, কাফন পড়লেন, দাফন করলেন, দিয়া সমাপ্তি ঘোষণা করলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন। ওই আদম থেকে শুরু করে আমাদের আহলে বায়েত যারা আছে, আপনাদেরকে কেমনভাবে সন্তান বাবা মায়ের কেমনে দাফন করতে হবে, কাফন পড়তে হবে, সব কিছু আল্লাহ পাক শিখাইয়া দিয়েছে জিবরিল আমিন দিয়া। আমরা আদম আলাইহিস সালামের বংশধর, আমরা ওই রকম সুন্দরভাবে ব্যবস্থা করি। কিন্তু আমাদের আরেক জাতি ভাইরা আছে, কেউ দেয় আগুন দিয়া পুড়াইয়া, কেউ দেয় কিন্তু প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল, জানাজা পড়ানো হয়েছিল, তাকে কি করা হয়েছিল, কাফন পরানো হয়েছিল। কিন্তু আমার দেশের ভাইয়েরা অসংখ্য
মানুষ এখন অনেকে কাফন দাফন পড়ায় না, জানাজার নামাজ হয় না, অন্য জাতিরা দিয়ে দেয়। কেন? এইটা আমাদের বোঝা উচিত, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জানাজা হয়েছিল, আমার আদি পিতা আদম আলাইহিস সালামের কবর হয়েছিল, আদম আলাইহিস সালামের জানাজা হয়েছিল, আদম আলাইহিস সালামের দাফন হয়েছিল, আদম আলাইহিস সালামের কাফন হয়েছিল। তদ্রূপ প্রতিটা মুসলমান, এই মুসলমান ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, যে ইসলাম ধর্ম মনোনীত ধর্ম। এই জন্য ইসলামের ভিতর যারা আছে এই আদর্শের পরে আছে। কিন্তু আদম থেকে সৃষ্টি যখন, যেহেতু অনেক জাতি আছে, তারা শুই না ধর্ম পালন করে। কেউ দেয় চাপা মাটি, কেউ দেয় কি করে, কেউ দেয় পুড়াইয়া, কেউ দেয় বর্ষ করে। এটা ইসলামের একমাত্র আদম আলাইহিস সালামের ওই আদর্শ টিকিয়ে রাখছে আখির নবীর উম্মতিরা। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি। এ মুসলমান, ইমানদারের পার আছে, ইমানদারের কত শক্তি আছে। কথাগুলো বললে বুঝতে পারবেন ইমানদারের কত শক্তি। আমি ছোট্ট ছোট্ট কিছু খণ্ড খণ্ড কথা বলে যাই, যেটা আপনার আমার কাজে লাগবে, আমার আপনার জিন্দেগির মধ্যে লাগবে। এ দুনিয়ার মুসলমান, এটা গেল। আজকে যারা আমার নবীরে কয় আমার নবী, সাধারণ মানুষ যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, এর বুকার দলেরা শোন, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে, আমারে তুমি মাফ করে দাও। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তবে আদম তো নিজেই বলছে, রব্বানা জালামনা, আল্লাহ আমার রব ও আমার প্রতিপালক, আমি আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শুধু তাই নয়, আদম নবী এটা বলে নাই, আরে ঈসা বাজান মুঈনুস আলাইহিস সালাম একই দোয়া পড়েছিল, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই সমস্ত নবীদেরকে যদি কেউ জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, বউ তালাক হয়ে যাবে। আজকে আমার নবীরে যারা মাটির মানুষ কয়, আমার নবীরে যারা সাধারণ পাবলিক বানায়, তাদেরও ঈমান যাবে, থাকবে না। একমাত্র সুন্নিরাই মানি আমার নবী শ্রেষ্ঠ নবী, নূরের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলো ঠিক কিনা? রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গরে নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী, আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, আপনার সমতুল্য, আপনার সমতুল্য কেউ নাই এই জগতে, নবী গো। আরো জোরে বলেন, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো।
আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো ও নবী ও এই মুরাদনগরের আশিকেরা আপনার প্রেমে কাঁদে ও নবী ও